হে গাইস, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের যে আজকের টপিক হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি সম্বন্ধে আপনাদের সাথে ডিটেলসে ডিসকাস করার আগে সবচেয়ে প্রথমে বলবো যে এই চ্যানেলের মধ্যে প্রায় বিগত 3 মাস আগে নিউট্রিশন সম্বন্ধীয় একটা ভিডিও এসেছিল এবং আমাদের কথা ছিল যে আমরা নিউট্রিশন নিয়ে একটা সিরিজ কভার করব, যেখানে আমরা ছোট ছোট নিউট্রিশন সম্বন্ধীয় টপিকগুলোকে কভার করব। কিন্তু যে কোনো কারণবশত আমাদের লাস্ট 3 মাস থেকে কোনো ভিডিও আসেনি, কিন্তু এখন থেকে রেগুলার ভিডিও আসবে। আশা করছি কোনো ধরনের আর কোনো প্রবলেম হবে না। তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি সম্বন্ধে আমি ডিটেলসে বলার আগে আপনাদেরকে বলবো যে যেহেতু আমরা নিউট্রিশন সম্বন্ধে একটা সিরিজ কভার করছি, তো ফার্স্ট পার্টের যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনারা যারা যারা এখন পর্যন্ত দেখেননি, আপনারা কাইন্ডলি সেই ভিডিওটাকে আগে দেখুন। আমি ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেব। আর তারপরে এই ভিডিওটা দেখলে আপনাদের জন্য জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল, যারা যারা রেগুলার ভিডিও দেখেন এই চ্যানেলের, আপনাদের জানাই আছে যে আমি সব সময় জিনিসগুলোকে একদম সিম্পল ওয়েতে তুলে ধরি। তো আজকেও একইভাবে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এই টপিকটাকে একদম সিম্পলভাবে তুলে ধরবো। তো ডেফিসিয়েন্সি, ফার্স্ট অফ অল আমি ডেফিসিয়েন্সি এই শব্দটাকে আপনাদের সাথে একটু তুলে ধরতে চাইছি। অনেকে হয়তো জানেন ডেফিসিয়েন্সি মানে কি, বা ডেফিসিয়েন্সি সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা আছে, কিন্তু যারা যারা জানেন না, আপনাদের জন্য একটা সিম্পল আমি উদাহরণ দিচ্ছি। সাপোজ মনে করুন একটা জলের পাত্র আছে, ঠিক আছে? এটা একটা জলের পাত্র। এই জলের পাত্রের মধ্যে টোটাল জল রাখার জন্যে আমাদের কাছে অপশন আছে। এবারে প্রশ্ন হলো, সাপোজ মনে করুন আপনি আমি কি করেছি, শুধুমাত্র এতটুকু পরিমাণ পর্যন্ত, এই অংশ পর্যন্ত আমরা কি করেছি, জল এটার মধ্যে ঢেলেছি। এবারে দেখুন, যদি এতটুকু পর্যন্ত জল আমরা ঢালি, তো আমাদের কাছে অপশন মানে খালি অংশ আরও কতটুকু আছে, এতটুকু আছে খালি অংশ। তো এখানে কি আছে, জলের কি আছে, কমি আছে। জল তো ভরার কথা ছিল সম্পূর্ণ পুরাটা, কিন্তু আমরা যেহেতু শুধুমাত্র এতটুকু পরিমাণে ভরেছি, আমাদের কাছে অপশন কি আছে, আরও এতটুকু অংশ যেটা খালি রয়ে গেছে। তো এটা আমাদের এই গ্লাসের মধ্যে বা এই পাত্রের মধ্যে জলের ঘাটতি আছে বা কমি আছে বা অভাব আছে। তো এই জিনিসটাকেই কি বলা হয়, এই যে অভাবের অংশটা বা ঘাটতির যে অংশটা, এই অংশটাকেই কি বলা হয়, ডেফিসিয়েন্সি, ঠিক আছে, বা কমি। একইভাবে আমাদের শরীরের মধ্যে কি আছে, আমাদের শরীরের মধ্যে আমরা ফার্স্ট পার্টে অলরেডি ডিসকাস করেছি যে আমাদের শরীরের মধ্যে নিউট্রিয়েন্টসের প্রয়োজন আছে। নিউট্রিয়েন্টস মানে কি, একবার আপনারা যদি মনে করেন, নিউট্রিয়েন্টস মানে আমাদের শরীরের কি কি ছিল, কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপরে কি ছিল, ফ্যাটস, ভাইটামিনস, মিনারেলস, এগুলো সমস্ত কিছু মিলিয়ে আমাদের শরীরের কি, নিউট্রিয়েন্টস। আর এই নিউট্রিয়েন্টসগুলো প্রত্যেক দিন আমাদের শরীরের যার যার শরীর অনুযায়ী, বয়স অনুযায়ী আমাদের কি হয়, রিকোয়ারমেন্ট বা প্রয়োজন হয়। আর যদি এই নিউট্রিয়েন্টসগুলো আমাদের শরীরে ঠিকমতো সেই রিকোয়ারমেন্ট ফুলফিল না করে, যদি এগুলোর ঘাটতি হয় ডে বাই ডে, তাহলে এটাকে কি বলা হবে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, ঠিক আছে? এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটস, মিনারেলস, ভাইটামিনস, এগুলো যদি আমাদের শরীরে ঠিকমতো না আমাদের শরীরের মধ্যে পরিপূর্ণ হয়, তাহলে আমরা যে টার্মটা ইউজ করি, সেই টার্মটার নাম কি, সেই টার্মটার নাম হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। যেভাবে গ্লাসের জন্য ছিল জলের ডেফিসিয়েন্সি বা জলের অভাব, একইভাবে আমাদের শরীরে এইগুলোর অভাব যদি হয়, তাহলে আমরা কি বলবো, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা নিউট্রিশনাল অভাব বা পুষ্টির অভাব বাংলাতে বলা হয়, ঠিক আছে? তো নেক্সটে আমরা ডিসকাস করছি যে কেন আমাদের শরীরে এই নিউট্রিয়েন্টসের অভাব হয় বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কেন হয়। তো নেক্সট পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এবারে আমরা ডিসকাস করব যে কেন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, হোয়াই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা পুষ্টির ঘাটতি কেন হচ্ছে, অভাব কেন হচ্ছে। দেখুন, এই যে টপিকটা আমি ডিসকাস করতে যাচ্ছি, আমি জানি ম্যাক্সিমাম লোক এ ধরনের টপিককে অ্যাভয়েড করেন। এগুলো টপিক সম্বন্ধে আপনাদের মানে মনের মধ্যে কোনো প্রয়োজনীয়তা ফিল হয় না, কিন্তু আমার হিসাবে একটা ফ্যামিলিতে মিনিমাম একজন সদস্য তো থাকতেই হবে যারা এই টপিকগুলো সম্বন্ধে কিছু না কিছু ধারণা আপনারা রাখেন, যাতে আপনারা নিজেরা নিজের জন্যে, ফ্যামিলির জন্য এবং স্পেশালি আপনাদের নেক্সট জেনারেশনকে এই নিউট্রিশন বা নিউট্রিশন রিলেটেড টপিকগুলো সম্বন্ধে সচেতন করতে পারেন। তো এর জন্য আপনাকে সবচেয়ে প্রথমে সচেতন হতে হবে।
আর এই পয়েন্টগুলো এমন কোনো আহামরি খুব বেশি কঠিন বা খুব বেশি জটিল কমপ্লেক্স এমন কিছুই না, একদম সিম্পল কিছু পয়েন্ট যদি আমরা সবাই মনে রাখতে পারি তাহলে আমাদের প্রত্যেকের লাইফস্টাইলে একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা এটা করতে পারবো। আর আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও যেগুলো আসে, ভিডিওগুলোর সবচাইতে প্রথম এবং প্রধান উদ্দেশ্য এটাই যে ভিডিওগুলো শুধু দেখার জন্যে না, শোনার জন্যে না, এই ভিডিওগুলো আপনার লাইফে কতটুকু আপনার ইম্প্যাক্ট হচ্ছে, আপনার পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে, আপনার কতটুকু লাইফস্টাইলে আপনি পরিবর্তন আনতে পারছেন, এটাই তো আমাদের ওয়েলনেস ওয়ারিয়র্স এর আমাদের মূল উদ্দেশ্য। তো সবচেয়ে প্রথমে কেন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে, এটার একটা সবচেয়ে প্রথম রিজন হলো সয়েল কোয়ালিটি। সয়েল কোয়ালিটি মানে কি? সয়েল কোয়ালিটি মানে হলো আমাদের মাটির যে গুণাগুণ আছে, মাটির যে গুণাগুণ আছে ডে বাই ডে আমাদের মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? কারণ আমরা সবাই জানি যে ম্যাক্সিমাম মাটির মধ্যে কি ইউজ হচ্ছে, আর্টিফিশিয়াল সার ইউজ হচ্ছে। কয়জন আমরা গোবর সারকে ইউজ করছি, কয়জন আমরা জৈবিক সার ইউজ করছি? ম্যাক্সিমামে আমরা কি করছি? আর্টিফিশিয়াল সার ইউজ করছি। আর আর্টিফিশিয়াল সার যখন আমরা ইউজ করছি তখন মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে, মাটির মধ্যে মিনারেলসের কমি হচ্ছে, যার ফলে সেগুলো সেই শাকসবজি ফলমূলের মধ্যে আসছে না, আর আলটিমেটলি আমাদের শরীরের মধ্যেও সেগুলো আমরা পাচ্ছি না। আমাদের ডে বাই ডে কী হচ্ছে? ডেফিসিয়েন্সি হচ্ছে, ঘাটতি হচ্ছে। তো একটা রিজন আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, ফার্স্ট রিজন সয়েল কোয়ালিটি। 2 নম্বর কারণ যেটা আমার মনে হয় সেটা হলো লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশন। লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশন মানে কি আমি বুঝিয়ে দিচ্ছি। লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশন আমি শর্টকাটে লিখছি। লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশন মানে হলো, সাপোজ মনে করুন আজকে আপনি আমি কি খাচ্ছি, মাছ খাচ্ছি, চালানি মাছ অনেকেই আমরা খাই। চালানি মাছ হোক আর লোকাল মাছ হোক, মাছের মধ্যে কি থাকে? প্রোটিন থাকে। তো প্রোটিন আমাদের শরীরের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট নিউট্রিয়েন্টস। এবারে প্রশ্ন হলো, যে মাছটা আমরা খাচ্ছি আজকে, সেই মাছটা মিনিমাম 4 দিন 5 দিন আগে এটাকে ধরা হয়েছিল, এটাকে 4 দিন 5 দিন ধরে গাড়িতে করে এক জায়গার থেকে, এক স্টেট থেকে আরেক স্টেটে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে আসছে। তো নিশ্চয়ই এটার মধ্যে কিছু না কিছু প্রিজারভেটিভ ইউজ করা হচ্ছে। এটার যে গুণাগুণটা প্রথম দিন ছিল, ডে বাই ডে এটা ডিগ্রেড হচ্ছে, খারাপ হচ্ছে, নষ্ট হচ্ছে। তো মাছের সাথে আমি যদি আরও উদাহরণ দিই, আপেলের কথা আপনারা একবার ভেবে দেখুন। যে আপেলটা আমরা ফ্রেশ তাজা বলে খাচ্ছি, সেই আপেলটাও তো আজকে থেকে কমসে কম 7 দিন 8 দিন 10 দিন আগে কোথাও না কোথাও এটাকে কি করা হয়েছিল? প্যাকেট করে আপনার রাজ্যে বা আপনার ডিস্ট্রিক্টে পৌঁছানো হয়েছে। কিছু না কিছু এটার মধ্যে মিলানো হয়েছে, মেশানো হয়েছে, যার ফলে আমরা সেই তাজা আপেল মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটার ভেতরে সেই নিউট্রিয়েন্টস নেই। কিন্তু আমরা জানি যে প্রত্যেক দিন একটা আপেল খেলে আমাদের সবার শরীরের জন্য কতটুকু ভালো। তো একইভাবে লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশন মানে কি? এক জায়গার থেকে আরেক জায়গায় সেই খাবারগুলোকে পাঠানো হচ্ছে, লম্বা একটা রাস্তা তৈরি করা হচ্ছে, এবং এখানে অনেক কিছু এটার মধ্যে আর্টিফিশিয়াল মেশানো হচ্ছে যাতে এটা নষ্ট না হয়, যার ফলে ডে বাই ডে আমরা খাচ্ছি তো ঠিক আছে, কিন্তু আমাদের শরীরের মধ্যে সেই নিউট্রিয়েন্টসের কমি বা ঘাটতি হচ্ছে। আশা করছি এই পয়েন্টটাও আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট পয়েন্ট যেটা, সেই পয়েন্টটাও একটা এই লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশনের সাথেই এটাকে আমি মানে লিঙ্ক করতে পারবো। সেটা হলো প্রসেসড ফুড। প্রসেসড ফুড মানে কি? প্রসেসড ফুড হলো, সাপোজ আজকের দিনে 80 to 90% বাজারে যেগুলো খাবার পাওয়া যাচ্ছে সেগুলোই প্রসেসড ফুড। কিভাবে আমি বলছি, সাপোজ পনির থেকে আমরা জানি, পনির থেকে আমরা কি পাবো? ক্যালসিয়াম পাবো, প্রোটিন পাবো। কিন্তু এবারে প্রশ্ন হলো, আপনার ঘরে যে তাজা মনে করুন গরুর দুধ আপনি রাখেন, সেই গরুর দুধটা আজকের দুধটা দিয়ে পনির বানিয়েছেন, সেই পনির থেকে আপনি বেশি নিউট্রিয়েন্টস পাবেন, নাকি সেই ডিবার পনিরটা যেটা প্রসেসড করা হয়েছে, যেটার মধ্যে আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ মিলানো হয়েছে যাতে এটা তাড়াতাড়ি নষ্ট না হয়, সেই পনিরের মধ্যে আর আপনার ঘরে বানানো তাজা যে পনির আছে, সেই দুটার মধ্যে তফাৎ কি হবে? এই দুটার মধ্যে তফাৎ এটাই হবে যে তাজা ঘরে বানানো যে দুধের পনির, সেই পনিরের মধ্যে যে ক্যালসিয়াম প্রোটিন আপনি পাবেন, সেই প্রোটিন ক্যালসিয়াম সেই ডিবার সেই পনিরের মধ্যে পাবেন না। একইভাবে আজকে প্রসেসড ফুড বলতে আপনার রান্নাঘরে ঢোকার পরে বাজার থেকে দেখবেন ম্যাক্সিমাম জিনিসই প্রসেসড। ম্যাগির প্যাকেট বাচ্চাদের খুব প্রিয়, কিন্তু ম্যাগির প্যাকেট খেয়ে লাভ কি হয়? লাভ তো কিছু হচ্ছে না। এখানের মধ্যে নিউট্রিয়েন্টসের নামে তো জিরো আপনি বলতে পারেন।
যতই প্যাকেটের মধ্যে লেখা থাকুক যাই থাকুক, কিন্তু যে জিনিসটা আমরা আমাদের একদম জৈবিকভাবে খাই আর যেটা প্রসেসড করা থাকে, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। তো আমাদের শরীরের মধ্যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির আরেকটা মেইন কারণ হলো প্রসেসড ফুড। আমরা সবাই প্রসেসড ফুড ভালো পাই, ঠিক আছে। নেক্সট আমি দেখুন এই প্রসেসড ফুডের মধ্যে শুধু একটা দুটো আমি উদাহরণ দিয়েছি, আপনারা রিলেট করবেন। রান্নাঘরে ঢুকে, বাজারে গিয়ে, দোকানে গিয়ে আপনারা দেখবেন ভুসিমালের দোকানের মধ্যে কত ধরনের প্রসেসড ফুড আছে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হলো, নেক্সট আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো কি, সেটা হলো উইক ডাইজেশন। উইক ডাইজেশন মানে কি? উইক ডাইজেশন মানে হলো আপনার আমার ম্যাক্সিমামের আজকে ঘরের একটা প্রবলেম হয়ে গেছে যে আমাদের ঠিকমতো হজম হয় না, আমাদের হজম শক্তি কমে গেছে। এই হজম শক্তি কমে যাওয়ার কারণ কি? এই হজম শক্তি কমে যাওয়ার কারণ আমরা নিজেই আমরা এটাকে তৈরি করেছি। আমাদের লাইফস্টাইলটা এত বেশি ব্যস্ত লাইফস্টাইল হয়ে গেছে যে আমরা নিজের শরীরচর্চার জন্য সময় দিতে পারি না। আগে তো মিনিমাম আমরা বিশেষ করে যারা বাচ্চারা ছিল ওরা অল্প না অল্প বাইরে যেত, খেলাধুলা করতো। আজকের দিনে তো প্রত্যেকের ঘরে একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল, 2টা করে 3টা করে অ্যান্ড্রয়েড মোবাইল। আমরাই কি করছি? আমরাই বাচ্চাকে কি করছি? ছোটোর থেকে অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে ওকে কি করে দিচ্ছি? কানেক্ট করিয়ে দিচ্ছি। গেম খেলা থেকে শুরু করে ইউটিউবের ভিডিও, ছোট শর্ট, বাচ্চাদেরকে এত বেশি আমরা ইনভলভ করিয়ে নিচ্ছি, আলটিমেটলি ওদের ফিউচার নিয়ে আমরা খেলছি, যার ফলে উইক ডাইজেশন। এখন বলবেন মোবাইলের সাথে ডাইজেশনের সাথে কি রিলেশন? মোবাইলের সাথে হজমের সাথে কি রিলেশন? আজকে যে বাচ্চা সারাদিন মোবাইল নিয়েও খেলা করবে, খাবার ঠিক মতো খাবে না, রাত্রিবেলা ওর ঘুম কম হবে, ঘুম যখন কম হবে তখন কি হবে? ডাইজেশনের মধ্যে প্রবলেম হবে। তো আলটিমেটলি একটার সাথে আরেকটার তো লিঙ্ক আছে। এর মানে এটা না যে আমরা মোবাইল ফোন ইউজ করাই বন্ধ করে দেব, করব কিন্তু একটা লিমিটে। তো উইক ডাইজেশন, যার ফলে আমরা যদি ভালো খাবার খাইও, বাচ্চারাও যদি ভালো খাবার খায় তবুও সেটাকে হজম করতে পারবে না। হজম করতে না পারলে ও ঠিকমতো সেটাকে অ্যাবজর্ব করতে পারবে না, শুষতে পারবে না শরীর। তো আলটিমেটলি কি হবে? আলটিমেটলি আমাদের শরীরের মধ্যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে, সেই পুষ্টির ঘাটতি হবে। কিন্তু আমাদের প্রত্যেকের যদি ডাইজেশন বা ডাইজেস্টিভ সিস্টেম যদি আমাদের ঠিক থাকে, যদি আমাদের হজম বা পাচন ক্রিয়া যদি ঠিক থাকে, তখন আমরা যে কোনো জিনিস আমরা পট করে হজম করতে পারবো। হজম করতে পারলে আমরা কি করতে পারবো? সেটার যে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস বা প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেলস যা আছে, এগুলো আমরা পট করে আমাদের শরীর এটাকে কি করতে পারবে? অ্যাবজর্ব করতে পারবে। তো আমাদের প্রত্যেকের আজকালকের এই লাইফস্টাইলের মধ্যে ডাইজেশন বা ডাইজেস্টিভ যে সিস্টেম আছে, এই সিস্টেমটাকে আমাদের সবার ঠিক করার জন্যে সবচেয়ে প্রথমে আমাদের কি করতে হবে? এই প্রসেসড ফুড, লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশনের যেগুলো ফুড আছে, এগুলো থেকে ধীরে ধীরে কিছু ফুড আমরা এগুলোকে বর্জন করব, ঠিক আছে। আমরা ফাস্ট ফুড থেকে নিজেকে সরাবো, আমরা ময়দা কম খাবো, আমরা লবণ কম খাবো, চিনি কম খাবো। তখন আমাদের ধীরে অটোমেটিক আমাদের ডাইজেশন পাওয়ার যেটা আছে সেটা ধীরে বাড়বে। আমরা একটু ফিজিক্যাল এক্সারসাইজের উপর ধ্যান দেব, ঠিক আছে। তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করলে ধীরে আমাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থেকে আমরা বাঁচতে পারবো। এবং এর সাথে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করব, সেই পয়েন্টটার নাম হলো কি? সেই পয়েন্টটার নাম হলো পলিউশন। পলিউশন মানে কি? পলিউশন মানে আগের পয়েন্টও আমি ডিসকাস করেছি। পলিউশন মানে প্রদূষণ মানে কি? আজকে যা আমরা আমাদের আশেপাশে আছে ম্যাক্সিমাম জিনিসের মধ্যেই বাতাস, যেটা আমাদের পিওর অক্সিজেনের প্রয়োজন, সে পিওর অক্সিজেন পাচ্ছি না, পিওর জল পাচ্ছি না, পিওর খাবার দাবার পাচ্ছি না। সব কিছুর মধ্যে আর্টিফিশিয়াল, সব কিছুর মধ্যে সার মিলানো হচ্ছে, সব কিছু প্রসেসড, সব কিছু পলিউটেড, প্রদূষিত। যার ফলে আমাদের শরীরের মধ্যে কি হচ্ছে? ঘাটতি হচ্ছে। আমাদের শরীর এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। এবং সবার লাস্টে যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হলো আমাদের সবাইকে কি করতে হবে? এই নিউট্রিশন সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। যদি আমরা সবাই নিজেরা যারা বুঝি এগুলো সম্বন্ধে, আমরা যদি সবাই একটু করে সচেতন হতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? আমাদের আশেপাশে যারা আছে, আমাদের ফ্যামিলি মেম্বার, সবাইকে অল্প না অল্প এই ব্যাপারে আমরা সচেতন করতে পারবো। আর যদি আমরা এই নিউট্রিশন সম্বন্ধে বা নিউট্রিশন রিলেটেড টপিকগুলো সম্বন্ধে সচেতন করতে পারি, তাহলে কি হবে? আমাদের ফিউচারে
যত রকমের খারাপ খারাপ রোগ আছে সেই রোগগুলো থেকে আমরা কি হতে পারি, আমরা বাঁচতে পারবো। আগামী যে ভিডিও হবে সেই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির ফলে আমাদের কি কি রকমের রোগ হতে পারে, কি কি রকমের রোগের আমরা শিকার হতে পারি, আমাদের এগুলো থেকে আমরা বাঁচবো কিভাবে, এগুলো সম্বন্ধে আমরা ডিসকাস করব। তো এতক্ষণ পর্যন্ত ফার্স্ট যে এই সিরিজের ফার্স্ট যে পার্ট ছিল সেই ফার্স্ট পার্টের মধ্যে আমরা কি ডিসকাস করেছিলাম যে নিউট্রিশন কি, নিউট্রিয়েন্টস কি, এগুলো আমাদের শরীরে কতটুকু প্রয়োজন বা কি, এগুলো সম্বন্ধে আমরা ফার্স্ট ভিডিওতে ডিসকাস করেছি। আজকে সেকেন্ড ভিডিওতে আমরা কি ডিসকাস করলাম, সেকেন্ড ভিডিওতে ডিসকাস করলাম যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি মানে কি, কেন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, আমি আপনাদের সাথে 5টা পয়েন্ট ডিসকাস করেছি, ঠিক আছে। এবং আগামী যে ভিডিও আসবে, আগামী ভিডিওর মধ্যে আমরা কি ডিসকাস করব, আগামী ভিডিওর মধ্যে ডিসকাস করব যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির ফলে আমাদের কি কি ধরনের রোগ হয় না হয় এগুলো সম্বন্ধে আমরা ডিসকাস করব এবং আমরা কিভাবে এগুলো থেকে বাঁচতে পারি এগুলো সম্বন্ধে আমরা আগামী যে ভিডিওটা আসবে সেটার মধ্যে ডিসকাস করব। যারা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো কিছু জানতে হয় বা কিছু আপনাদের কোয়েশ্চেন কোয়েরি থাকে আপনারা কাইন্ডলি কমেন্টে জানাবেন এবং যদি ভালো লাগে আপনারা এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আবার মিলবো আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ।